আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্নার নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। ইফতারের আইটেম অথবা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর একটা চাকনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের শুকনা চাউলের গুঁড়া আর হাফ কাপ পরিমাণের বেসন। এখন এই দুটো উপকরণকে চেলে নিব। আর কিভাবে বাসায় পারফেক্ট চাউলের গুঁড়া তৈরি করবেন তার রেসিপি কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব, দেখে নেবেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প পরিমাণে দিয়ে এটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা অতিরিক্ত পাতলাও রাখা যাবে না, আবার একেবারে মোটো ঘনও রাখা যাবে না। তাই একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নেবেন। আমি হ্যান্ড উইচ দিয়ে করলেও আপনারা এই কাজটা হাত দিয়ে করতে পারবেন। একটু সময় নিয়ে করলে মিশ্রণটা পারফেক্ট হবে। আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম। আর এর ঘনত্ব তো দেখতেই পেলেন। ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা বেগুন নিয়ে নিলাম। যদি লম্বা এই বেগুনটা থাকে তাহলে তো ভালো, না হলে গোল বেগুনটাও নিতে পারবেন। আমি একটু ধুয়ে পাতলা এরকম পিস করে কেটে নিলাম। একটু পাতলা করে কাটবেন। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে আলতো হাতে একটু মেখে নিব। অতিরিক্ত কষলিয়ে মাখাতে যাবেন না, যতটুকু সম্ভব আর কি একটু আলতো হাতে মেখে নেবেন। শুধুমাত্র লবণটা বেগুনের গায়ে ভালোভাবে মেখে নিলে হবে, তবে আবার অতিরিক্ত লবণ দিবেন না। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 5 মিনিটের মতন রেখে দিলে হবে। এখন চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে নিব। তেলটা গরম হতে থাক। আর এদিকে আমি যে বেসনের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম তাকে আবারও কিছুক্ষণ ফেটে নিব। যত ভালোভাবে এটা ফেটে নেবেন তত ভালোভাবে ফুলবে আর পারফেক্ট হবে। আমি এটাকে ফেটে নিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব, মানে মিশ্রণটা আমার রেডি। আর এদিকে যে বেগুনটাও মেখে রাখছিলাম এর থেকে কিছুটা হালকা, মানে একেবারে হালকা একটু পানি বেরিয়ে যাচ্ছে, যতটুকু সম্ভব একটু চিপে এগুলোকে ফেলে দিব। এগুলোকে ফেলে দিয়ে দেওয়ার পর এখন আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। আর মিশ্রণটা তো কীভাবে তৈরি করলাম সেটা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন। একটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে পিট ও পিট করে কোট করে নিলাম। এরপর এটাকে তেলে ভেজে নিব। চুলার আঁচ প্রথমে আমি মিডিয়াম রেখে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু এটা ফুলবে না। দেওয়ার সাথে সাথে যদি এটা উপরের দিকে বেশি উঠে ফুলে তাহলে বুঝতে পারবেন তেলটা পারফেক্টভাবে গরম হলো। যখন এগুলো উপরের দিকে বেশি উঠবে সাথে সাথে উল্টিয়ে দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু আর ফেটে যাবে না। যদি একটু দেরি করে উল্টিয়ে দেন অনেক সময় বেগুনিগুলো ফেটে যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে রেখে আমি উল্টে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজি করবেন, এতে কিন্তু বেগুনিটা একেবারে মচমচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচেও থাকবে। আর এখানে যে জালটা ব্যবহার করলাম, মানে মরিচটা দিলাম, সেটা হচ্ছে সম্পূর্ণ ইচ্ছে অনুযায়ী, যে যেমনটা জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বেগুনগুলো থেকে বুদবুদ অংশটা অনেকটাই কমে যাবে তখন বুঝতে পারবেন এগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এখন নামিয়ে নিলাম। আর দেখেন এটা কি পরিমাণ পারফেক্ট হলো। উপরে হবে এটা একেবারে মচমচে, ভিতরে হবে মানে একটু নরম জুসি টাইপের। খেয়াল করেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।